ঢাকা শহরে যদি কোনো বড় ভূমিকম্প হয় শুধুমাত্র জেনার কারণে। ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী সহ বাংলাদেশের বিভিন্ন স্থান। শক্তিশালী ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। আবহাওয়া দফতর জানিয়েছে এর উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাধবদী। স্থানীয় সময় সকাল 10:40-এর দিকে। ঢাকা শহরে যদি বড় কোনো ভূমিকম্প হয়, আল্লাহর কোনো বড় গজব আসে, তাহলে মূল পাপটা হচ্ছে জেনা। কারণ এখানে ঘরে ঘরে ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা হচ্ছে। এখন সমকামিতা ছড়াচ্ছে। তারপরে কি হলো, এখন আবার এই যে দেবর ভাবি, ভাবি দেবর, শালি দুলা ভাই, কাজিন, এগুলো চলতেছে। আর সবচেয়ে মারাত্মক এখন যেটা, বাসায় বউ, বাইরে আরেকটা মেয়ের সাথে জেনা, বাসায় হাজবেন্ড, বাইরে একটা ছেলের সাথে জেনা। এটা ঘরে চলতেছে, ঘরে ঘরে বলবো না, প্রত্যেক ঘরে তো না, আল্লাহ পাক জানেন প্রত্যেক ঘরে না, নিশ্চয়ই আল্লাহর বান্দারা আছেন এই পৃথিবীতে, কিন্তু আশঙ্কাজনক হারে এগুলোর পরিসংখ্যান দিন দিন বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। একটু বোঝাচ্ছিলাম, আজকে থেকে 20 বছর আগের যে পৃথিবীটা আমরা যুব সমাজটা দেখেছিলাম আর এখনকারটা এক না। এখন ওই যে বললাম প্রথমে চিঠি দিত, এখন সরাসরি রেটিং, সরাসরি বেড। এখন এখন ব্রেকআপটা এমন যে আচ্ছা ওর সাথে তো হয়ে গেছে, আরেকটার সাথে। এখন এক একটা মেয়ে, এক একটা ছেলে বিয়ে করার আগে মিনিমাম 4-5টার সাথে প্রেম করতেছে, এবং শুধু প্রেম না, এগুলো শারীরিক সম্পর্ক করতেছে। করার পরে ওই মেয়ে যখন কারো ঘরে বউ হিসেবে যাবে, চিন্তা করেন ওর গর্ভ থেকে কি সন্তান আপনি পাবেন। আর সে কি আপনাকে আপনার 100% ভালোবাসা দিতে পারবে? সে তো আগেই 10 ঘাটের পানি খেয়ে আসছে। ওকে আপনি যতই ভালোবাসেন, সে তো আপনার আনুগত্য করবে না, আপনাকে তার ভালো লাগবে না। আবার আপনিও যদি আল্লাহ না করুক বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আসেন, এই একটা নেককার মেয়ে পেলেও তো আপনার ভালো লাগবে না। কারণ পর্নোগ্রাফি দেখতে দেখতে আপনার মাথাটা নষ্ট হয়ে গেছে। মনে হয় যে এ ভালো না, মনে হয় ও ভালো, ও ভালো না, মনে হয় ওই ভালো। আসলে সবার কাছে একই জিনিস আছে, সবার কাছে আল্লাহ পাক একই জিনিস দিয়েছেন, আর কিচ্ছু না। আর এগুলো থাকে মিনিমাম 5 বছর, 10 বছর। বিয়ের 10 বছর পরে কি ওই ফিলিংসটা থাকে? তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো আমাদের তো ক্ষমতা নাই, ক্ষমতার কথা বলতে গিয়ে এই জায়গায় আসা হয়েছে আর কি। ক্ষমতা থাকলে আমরা টপ টু বটম সব সংস্কার করতাম ইনশাআল্লাহ তাআলা। তবে এই ক্ষমতা আমাদের না থাকলেও ইমাম মাহদী থাকবে ইনশাআল্লাহ। এবং ইমামুল মাহদী আসার আগেই যে বহু সৎ নেতা আসবেন না এমনটাও নয়। তিনি আসার আগে অনেক সৎ নেতৃত্ব আসতে পারে। আর তিনি কবে আসবেন, কোন সালে আসবেন আমরা জানি না, কিন্তু আমরা এতটুকু জানি যে এখনকার এই যে ফিতনা, ফাসাদ আর অরাজকতা, এগুলো চিরস্থায়ী হবে না। আস্তে 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 একটা পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। তবে এখন আমরা কিন্তু অধঃপতনের যুগে বাস করছি। এ যুগে যদি আমরা ঈমান আমল হেফাজত করতে চাই, কিছু কিছু কাজের কোনো বিকল্প নাই। সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। কি কি কাজ করব? তার আগে বলি যে আলোচনা শুধু শুনে চলে যাবেন না। বক্তাকে দেখতে আসলে এটা কিছুই হলো না। আমাকে দেখে আপনি কোনো লাভ নাই। আমি তো আর হাজারে আসওয়াত না যে ছুঁইলে আপনি পাপ মাফ হবে। যে কথাগুলো বলা হচ্ছে, এই কথাগুলো একটু বাসায় গিয়ে মেলাতে হবে। আর যখন দিনের কোনো কথা শুনবেন, যে কারো কাছেই, যে কোনো ব্যক্তিত্বের কাছেই দিনই কথা শুনবেন, একটা